আমরা প্রত্যেক বছর লক্ষ লক্ষ গাউসুল আজম হযরত শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারীর মিলন মেলাতে আসি কেউর আরজি থাকে, কেউর মনের আকাঙ্ক্ষা আশা থাকে, সবাই এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দরবারে আসে এবং ফরিয়াদ করে, মিলাদ দুরুদ কিয়াম যে যতটুকু পারে করে এবং কি নজর নেওয়ার যে যতটুকু পারে করে। আর সবাই এখানে আসি অনেক খুশি হয়, অনেক শান্তি উপভোগ করে, খুশি হয়। এই নিয়ে আমরা এখানে আসি, আসা যাওয়া করি। দরবারে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়, যেমন কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর দরবারে রহমতের কেন্দ্রবিন্দু। ওলি আল্লাহর দরবারে আসলে অমানুষ মানুষ হয়, খারাপ মানুষ ভালো হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়, বিপদগামী মানুষ বিপদমুক্ত হয়। তাই গাউসুল আজম মাইজভান্ডার দরবার এমন একটা দরবার যেখান থেকে আল্লাহর রহমতের একটা স্থান, যেখান থেকে কেউ খালি হাতে যায় না। আল্লাহর পক্ষ থেকে এই জায়গায় রহমত দিলায়, তার মাধ্যমে আমরা রহমত প্রাপ্ত হই। এখানে যে কোনো মানুষ যে কোনো ইচ্ছা আশা নিয়ে আসলে আল্লাহ নৈরাশ করে না, আল্লাহ কবুল করেন। কেননা গাউসুল আজম হযরত কেবলার একটা বাণী আছে, আমি উন্মুক্ত সাহায্য করিব, আমার এই সাহায্য হাসর তক জারি থাকিবে, কিয়ামত পর্যন্ত। গাউসুল আজম মাইজভান্ডারী আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার ঘোষণা দিয়ে গেছেন। আল্লাহ হুজুরে গাউসুল আজম হযরত আমাদের সকলকে কবুল করুক, ফয়েজ রহমত বরকত দিয়ে বরকত করুক। টঙ্গী থেকে আসছি, এখানে আমি 40-45 বছর ধরে আসি। আমার কাছে খুব ভালো লাগে। মাওলানা শফিউল বশর মাইজভান্ডারী তিনি আমার মুর্শিদ কেবলা ও পীর, তার কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করছি। সেই উসিলায় আমি এখানে এখন বর্তমান যুগে আলহাজ সাইদ মাওলানা মুজিবুল বশর মাইজভান্ডারীর কাছে আসি। এই নামাজের আয়োজন করা হয়েছে, আপনার গিয়া ওই জিকির রাস্তা করা হয়েছে, এগুলি আমরা এখানে আইসা করছি। তারপরে ভাই বেড়াদারের সাথে সাক্ষাৎ করছি মাওলার। এটা তো আমাদের প্রেমের বাজার। তো আমরা এই লক্ষ লক্ষ ভাই বেড়াদার যে একখানে থাকি, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়, তো তার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়। প্রায় আজকে 20 বছর পর্যন্ত এই দরবারে আসা যাওয়া করতেছি। অবশ্যই ভালো লাগে, কারণ 10 মাঘ হচ্ছে আমাদের মনের খোরাক। আমরা দয়ার জন্য এসেছি আল্লাহর ওলির দরবারে। আল্লাহ নিজেই বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে যাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলছে যে পথে আল্লাহর ওলিরা নিয়ামত প্রাপ্ত হয়েছে তোমরা সেই পথে চলো। তো সেই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে এসেছি দয়া নেওয়ার জন্য, আল্লাহর ওলিদের কাছ থেকে দয়া নেওয়ার। আমি পুরো দিন এসে জিয়ারত করছি, তারপর খাবার খাইছি, খাবার খাওয়ার পরে নামাজ পড়ছি, নামাজ পড়ে একটু ঘোরাফেরা করতেছি। অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই যে আমি আমার জীবনে যেগুলা পেয়েছি এগুলা বলে কখনো শেষ করতে পারবো না। দয়া পেয়েছি বিধায় আমরা এসেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা তো পূর্বপুরুষ জ্বালায় আছে, আউলিয়াদের কাছে কোনো কিছু পাইতে হলে মানত করে একটা বাতি জ্বালাইছেন, এটা জ্বালায় আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ হযরত কেবলার রাসূল মাওলানার রাসূল আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। সবকিছু রক্ষা করার মালিক হইছে আল্লাহ। রাসূল আমাদের পীর মুর্শিদ ওলি আউলিয়া হকালীন পীর যারা আছে তারা মাত্র ছিল, আর কিছু দেওয়ার মালিক, সবকিছুর মালিক হলো আল্লাহ। আমি আজকে পুরো দিন অনেকে জানে না, অনেকের দেখা টাকা দিত বা বলতো, এই সমস্ত মানুষের খেদমতে ছিল। আমি আমার মালিকের বাড়িতে আছি, আমার জন্য আছি, আমি মানুষের সেবা দিচ্ছি। যদি আল্লাহ আমাকে কবুল করে আমার মালিকের হিসাবে এটাই শুকরিয়া।